মৌলভীবাজারে টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা পরিস্থিতি। কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধলাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে একের পর এক গ্রাম। অন্যদিকে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলার বরহাট নদীর পাড় এলাকাতেও বসতভিটায় ঢুকতে শুরু করেছে বন্যার পানি। পুরো এলাকায় এখন উদ্বেগ, উৎকণ্ঠা আর দুর্ভোগের চিত্র। কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে মুখাবিল এলাকায় ধলাই নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। এতে ইসলামপুর ও আদমপুর ইউনিয়নের প্রায় 24টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। বন্যার পানিতে ডুবে গেছে অসংখ্য ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, রাস্তাঘাট এবং কৃষি জমি। হাজারো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেক পরিবার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ে। সবচেয়ে বেশি দুর্ভোগ হয়ে পড়ছেন শিশু, বৃদ্ধ এবং অসুস্থ মানুষ। অনেক এলাকায় বিশুদ্ধ পানি সংকট দেখা দিয়েছে। রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় কাজের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। বন্যা পরিস্থিতি অবনতির কারণে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা স্থগিত করা হয়েছে। অনেক শিক্ষার্থী পানি ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি। এতে শিক্ষা কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়েছে। এদিকে বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যবহৃত হচ্ছে। জরুরি সেবা পৌঁছে দিতেও নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। অন্যদিকে মৌলভীবাজার সদর উপজেলার বরহাট নদীর পাড় এলাকায় মনু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সকাল থেকেই বসতভিটা ও আঙ্গিনায় পানি প্রবেশ করতে শুরু করেছে। স্থানীয়দের আশঙ্কা, পানি আরো বাড়লে ঘরের ভিতর ঢুকতে পারে পানি। এতে নদীবর্তী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে সৈয়দপুর এলাকায়ও একই অবস্থা। মনু নদীর পানি বাড়ায় নদীবর্তী ঘরগুলোতেও ঢুকছে পানি। ক্ষতিগ্রস্ত এলাকাবাসী দ্রুত ত্রাণ, শুকনো খাবার, বিশুদ্ধ পানীয় জল, প্রয়োজনীয় ঔষধ এবং চিকিৎসার সেবার দাবি জানিয়েছেন। পাশাপাশি নিরাপদ আশ্রয়কেন্দ্র ব্যবস্থারও আহ্বান জানিয়েছেন। স্থানীয়দের দাবি, ধলাই নদী ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সংস্কার করতে হবে। শুধু স্থানীয় সমাধান নয়, ভবিষ্যতে এমন দুর্ভোগ থেকে মানুষকে রক্ষা করতে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নিতে হবে। এদিকে প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের প্রয়োজনে হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া এবং প্রয়োজন ছাড়া প্লাবিত এলাকায় চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে। ইব্রাহিম, মৌলভীবাজার নিউজ 24।